বন্ধুরা, আপনারা আগের পর্বেই দেখেছিলেন শিলিগুড়ি থেকে শিটংয়ের জার্নি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিটংয়ের বেস্ট কিছু হোমস্টের তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব হলো 44 কিলোমিটার। গুগলের ম্যাপ অনুযায়ী এখানে পৌঁছাতে 1 ঘন্টা 47 মিনিট সময় লাগে, তবে আপনাকে 2 ঘন্টা সময় ধরেই এগোতে হবে। যারা কলকাতা থেকে আসছেন তারা নর্থ বেঙ্গল ঘোরার জন্য দার্জিলিং যাওয়ার আগে শিটংকে 1 রাত 2 দিনের প্ল্যান হিসাবে আসতেই পারেন। আবার যারা শিলিগুড়ি থেকে যাচ্ছেন তারা ডে ট্রিপ হিসাবেও শিটং ঘুরে আসতে পারেন। আমরা সেদিন শিটংয়ে ডে ট্রিপ করেছিলাম। শিটংয়ে আসার পর এখানে কিছু হোমস্টের আমি সন্ধান পেলাম। আজকে আপনাদের সাথে তার ব্যাপারেই আলোচনা করব। শিটংয়ের সাইট সিনে প্রথম স্পট হলো অহলদারা ভিউ পয়েন্ট। শেলপু হিলসে এটি রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তাছাড়া এই জায়গাটা থেকে 360 ডিগ্রি একটা ভিউ রয়েছে, যেখান থেকে আপনি শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, তিস্তা নদী এবং কার্শিয়াং দেখতে পাবেন। এই লোকেশনে চোখে পড়ল অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এরকম লোকেশনে থাকলে সত্যি চারপাশটা অসাধারণ লাগবে আপনাদের। এরপর আমরা গেলাম আই লাভ শিটংয়ের স্ট্যাচুটির কাছে। এই জায়গাটি হলো শিটং 1 বা আপার শিটং, আর অহলদারা ভিউ পয়েন্টটি ছিল শিটং 3-তে। এখানেও বেশ কিছু হোমস্টে আমাদের চোখে পড়ল। এই জায়গাটি থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছিল। এই হোমস্টেটির নাম হলো পুকলস ভ্যালি হোমস্টে। আমরা হোমস্টেতে ভেতরে একবার ঘুরে নিলাম। হোমস্টের ব্যালকনির ইন্টেরিয়ার আমাদের খুবই ভালো লাগলো। এখানে একটি দোলনাও রয়েছে। চারবেলা? হ্যাঁ, চারবেলা। আচ্ছা, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। আর এইটার নাম কি হোমস্টেটার? ফোকাস ভ্যালি হোমস্টে। কবে থেকে খুলেছে হোমস্টেটা? এটা ঠিক বলতে পারলাম না। এটা কি বিশেষ হোমস্টেরই পার্ট? হ্যাঁ, বিশেষ হোমস্টেরই এটা। তাহলে আমার মনে হয় এইটারই তোমার লাক্সারি প্রপার্টি। এখানে রুমগুলো একটু দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। তাহলে রুমগুলো একটু, এগুলো 3 বেডের। এগুলো কত করে রেট বলছো মোটামুটি? তো প্রতি জনের খাওয়া দাওয়া নিয়ে 1800। খাওয়া দাওয়া নিয়ে 1800। বাথরুম এদিকে আছে। বাথরুমটা বেশ বড়ই আছে, ফেসিলিটি সবই আছে। তাহলে সবচেয়ে বড় কথা এই পরিবেশটাই আছে। এটা বুকিং এর প্রসিডিওর কি আছে? হ্যাঁ, বুকিং কি করে করে? বুকিং ওইখানে সামনে ফোন নাম্বারে ফোন করলে করলে। তো বন্ধুরা, আপনাদের ঘুরিয়ে দেখালাম পুকলস ভ্যালি হোমস্টে, যা শিটং 1-এ অবস্থিত। এখানকার রেট হলো পার হেড 1800, তবে সিজনের ওপর ডিপেন্ড করে আপ ডাউন করতে থাকে। এরপর পুলাক্স হোমস্টের ঠিক পাশেই রয়েছে ইয়াং কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট। ইয়াং কটেজের রিসর্টের মধ্যে আমরা ভেতরে এসেছি। জাস্ট কটেজগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে। সুন্দর গোছানো। এখানে দুটো অলমোস্ট ডাবল বেডেড রুম উইথ অল অ্যামিউনিটিস। উপরে সুন্দর গোছানো এবং এইখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘা দেখা, আজকে যেমন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং এন্টায়ার এরিয়ার ভিউ। অদ্রিত, কি খবর? দারুণ দারুণ। এবং
ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম, ভালো, যথেষ্ট পরিষ্কার গোছানো এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। কাঞ্চনজঙ্ঘাটা ঠিক কাঁচের উল্টো দিকে রিফ্লেকশনে দেখা যাচ্ছে। কি অসাধারণ প্রপার্টি এটা, 100% রেকমেন্ডেড। ইয়াং কটেজ, এই কটেজটা খুব সুন্দর এবং সবচেয়ে বড় কথা লোকেশনটা অসাধারণ। এবং এখানে ইয়াং কটেজের সামনের ভিউটা জাস্ট দেখুন, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার এবং অসাধারণ একটা ভিউ। জাস্ট উল্টো দিকে কাঁচের দিক দিয়েও কাঞ্চনজঙ্ঘা রিফ্লেক্ট করছে। ইয়াং কটেজের রেট হলো 1700 পার পারসন পার ডে, ফুডিং অ্যান্ড লজিং। ভবিষ্যতে অবশ্যই এই হোমস্টেগুলিতে থাকবার ইচ্ছা রইল এবং সাথে চারপাশের প্রাকৃতিক পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘাকে একসাথে উপভোগ করার ইচ্ছাও রইল। আজকের পর্ব তবে এইটুকু, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন।